হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে আমি কিছু বেকিং রিলেটেড টিপস শেয়ার করব বলে এই ভিডিওটা বানাচ্ছি। কি আছো যাদের কাছে একটা স্পঞ্জ বেক করার যে ব্যাপারটা সেটা ক্লিয়ার নয়, তো সেটাই আমি কিছুটা তোমাদেরকে তোমাদের ডাউট আজকে ক্লিয়ার করব। এই যে আজকের ভিডিওটা হবে সেটা শুধুই তাদের জন্য যারা ফ্রম দ্য স্ক্র্যাচ স্পঞ্জ বেক করে। যারা প্রিমিক্স ব্যবহার করে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে। অ্যান্ড আমি পার্সোনালি ফ্রম দ্য স্ক্র্যাচ কেকের স্পঞ্জ বেক করাটাই প্রেফার করি। আমি আজ অবধি কোনো দিন কিন্তু প্রিমিক্সেস ইউজ করিনি। আমি যাদের থেকে কেক বানানো শিখেছি, অনেক বড় বড় মেন্টরদের কাছে আমি শিখেছি, তারা কিন্তু সবসময় তাদের ক্লাসে বলেন যে স্ট্রিক্ট নো টু প্রিমিক্সেস। তার একটাই কারণ, এটা কিন্তু ভীষণভাবে শরীরের জন্য আনহেলদি। কথায় আসা যাক যে আমাদের কেক স্পঞ্জগুলো অনেক সময় কি হয়, অনেকটা ডেন্স হয়ে যায়, আবার কারোর অনেকটা সাঙ্ক হয়ে যায়, মানে ভেতরে ঢুকে যায় কেক স্পঞ্জটা, আবার কারোর খুব শক্ত হয়ে যায়। এবার হচ্ছে এই প্রবলেমসগুলো কেন আসে সেটা আমি তোমাদেরকে ব্রিফলি বলবো। ডিটেলড এক্সপ্লেনেশন একটা ভিডিওতে করা যাবে না। সেটা যদি তোমরা জানতে চাও তার জন্য তোমাদের সবাইকে আমার ক্লাস জয়েন করতে হবে। তো আমার ক্লাসে বেসিক্যালি ইন ডেপথ পুরো ডিটেল বোঝানো হয় ফান্ডামেন্টালস অ্যান্ড সায়েন্স বিহাইন্ড বেকিং আ স্পঞ্জ বা বেকিং আ টোটাল কেক। ওভার মিক্সে কী সমস্যা আসে, আমরা যখন ময়দাটাকে জলের সাথে বা তেলের সাথে যেরকম মানে তোমরা রেসিপি ফলো করো, যে কোনো লিকুইড বেসিক্যালি, যখনই ময়দা যে কোনো লিকুইডের সাথে কন্ট্যাক্টে আসে তখন কি হয়, গ্লুটেন ফর্ম করতে থাকে। যখনই গ্লুটেনটা ফর্ম করে, ওটাকে যখন তার উপর আমরা আরও রিগোরাসলি আরও বেশি বেশি করে মিক্স করতে থাকি, গ্লুটেনটা ফর্ম করে যায় অনেকটা। তার ফলে কি হয় যে কেকের স্পঞ্জটা চিউই হয়ে যায়। নেক্সট হচ্ছে যে লিভেনিং এজেন্ট। লিভেনিং এজেন্ট আমরা কাদের বলবো? বেকিং সোডা, বেকিং পাউডার, এই দুটো হচ্ছে লিভেনিং এজেন্ট। বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর বেকিং পাউডারে ইটসেলফ বেকিং সোডা কিন্তু থাকে। এইবার সেটার মাপটা যখন আমি না জেনে দিয়ে দিচ্ছি একটা কেকের ব্যাটারে, যে 1 পাউন্ড কেকের জন্য কতটা আমাকে বেকিং সোডা আর কতটা বেকিং পাউডার দিতে হবে, তখন কি হবে, বেশি দিয়ে ফেলছি বা কম দিয়ে ফেলছি, একদম কিন্তু কেকের স্পঞ্জটা খুব বাজে হয়ে যাবে। এক হয় খুব শক্ত হবে বা ওপর থেকে ফেটে যাবে, ফ্ল্যাট যেই স্পঞ্জটা বেরোনোর কথা সেটা না বেরিয়ে একটা বাজে ডুম শেপ হয়ে যাবে, যেটাকে আমাদের অর্ধেক কেকটাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা হবে হচ্ছে যে টেম্পারেচার। আমরা ওভেনের টেম্পারেচারটা কি সেট করব, উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের ওটিজি সাইজ অনুযায়ী কিন্তু আমরা টেম্পারেচার সেট করব। যেমন যাদের বড় ওটিজি তাদের একরকম টেম্পারেচার থাকবে ওটিজির, যাদের ছোট ওটিজি তাদের কিন্তু একরকম টেম্পারেচার থাকবে। দুটোকে কিন্তু গুলিয়ে নিলে হবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যখন একটা কেকের স্পঞ্জ বেক করতে দিচ্ছি, সাপোজ আমরা 40 মিনিটস দিলাম টাইমিং, অনেকে কি হবে ইনিশিয়ালি 10 মিনিট অন্তর অন্তর খুলে দেখবে যে স্পঞ্জটা কতটা হয়েছে বা কতটা বাকি আছে হওয়া। সেটা কিন্তু আরেকটা রিজন যে কেকের স্পঞ্জটা সিঙ্ক হয়ে যাওয়ার। কারণ একটা কেক যখন বেক হয় সেটাকে কখনোই টেম্পারেচার শক দেওয়া যাবে না, না মানে না, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তো 40 মিনিটস যখন আমরা টাইম দিচ্ছি, ইন দ্যাট কেস আমরা 20 to 25 মিনিটস পরেই কিন্তু ওভেনের ডোরটা খুলে আমরা চেক করব যে কতটা বেকিং হয়েছে আর কতটা বাকি। আশা করছি এই ছোট্ট ভিডিওটা যারা ফ্রম দ্য স্ক্র্যাচ রিপিটিং যারা ফ্রম দ্য স্ক্র্যাচ বেকিং করছো, এটা কিন্তু শুধুই তাদের জন্য। অনেকেই আছো যারা হয়তো প্রফেশনালি কোনো কারণে বেকিং শিখতে পারছো না, তো আশা করছি তাদের এটা হেল্প হবে। অ্যান্ড আমি চাইছি বা আমি রিকোয়েস্টের দিক থেকেই বলছি যে যতটা পারো তোমরা এটাকে একটু, ভিডিওটা যদি ভালো লাগে একটুও হেল্প হয়ে থাকে তাহলে এটাকে কিন্তু শেয়ার করে দিও।
যারা চাইছে বেকিং করতে বাড়ি থেকে, তাহলে তাদের একটু হলেও হেল্প হবে। থ্যাংক ইউ, বাই।